আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আরএফএল জুস চক নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি। সারা রমজান মাস জুড়ে আমি আপনাদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল ড্রিঙ্ক বানিয়েছি। আগামীকাল ইনশাল্লাহ পবিত্র ঈদ উল ফিতর, তাই ঈদ উল ফিতর উপলক্ষে আপনি সকালবেলা কি আইটেম বানাবেন সেটি আজকে দেখাবো। দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি, বাদামের শরবত। বাদামের শরবত বানাতে কি কি উপকরণ লাগছে তা দেখে নেই। মিল্ক, চিনি, বাদাম কুচি, টক দই, মধু, আইস কিউব এবং ঠান্ডা পানি। সবার প্রথমেই ব্লেন্ডার মেশিনে বাদাম দিয়ে নিচ্ছি। দর্শক, এখানে সব রকমের বাদাম রাখা হয়েছে, কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম। তো আপনি চাইলে যে কোনো প্রকারের বাদাম নিতে পারেন, পেস্তা বাদামও এখানে রাখতে পারেন। বাদামে আছে ম্যাগনেসিয়াম, যা হেলথের ক্ষেত্রে উপকারী। বিশেষ করে যাদের ঠিকমতো ঘুম হয় না বা ইনসোমনিয়ার প্রবলেম আছে তারা নিয়মিত বাদাম খেতে পারেন। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রেও বাদাম বেশি উপকারী। যাদের লো বোন ডেন্সিটি আছে তারা নিয়মিত বাদাম খাবেন। এবং ওয়েট কমাতেও সাহায্য করে এই বাদাম। তাহলে কিছু বাদাম দিয়ে দিচ্ছি এবং কিছু বাদাম কুচি রেখে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর, বিশেষ করে ঈদের সময় খুব স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রে আপনারা এগুলো খেতে পারেন। এখন আমি দিচ্ছি মিল্ক, লিকুইড মিল্ক দিচ্ছি, হাফ গ্লাস মতো দিচ্ছি। দর্শক, দুধ একটি আদর্শ খাবার। এতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস থাকার কারণে খুব সহজেই আপনি এটি খেতে পারবেন এবং এটি অনেক পুষ্টিকর। দিয়ে দিব টক দই। টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং এতে থাকা প্রোবায়োটিক হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আমি 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি টক দই। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মতো চিনি, সরল শর্করা। দিয়ে দিচ্ছি একটু মধু। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের কিনা মুখে রুচি কম তারা নিয়মিত মধু খেতে পারেন, কারণ মধুতে থাকা জিঙ্ক এটি মুখে রুচি বাড়াতে সাহায্য করে। এখন দিয়ে দিব আইস কিউব। ঠান্ডা ঠান্ডায় বাদামের শরবত অনেক প্রশান্তি দেবে। এখন দিয়ে দিব হাফ গ্লাস মতো ঠান্ডা পানি। দর্শক, আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আরএফএল জুস জগ। এটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজেই আপনি এই জগে গরম পানি, ঠান্ডা পানি অথবা জুস সংরক্ষণ করতে পারবেন। এই জগ পরিষ্কার করতেও সহজ। যেহেতু বাদাম কুচি দিয়েছি তাই আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করছি। দর্শক, আমার ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি গ্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি মধু দিয়ে গার্নিশিং করব। গ্লাসের ভিতরে চারপাশ দিয়ে মধু ছড়িয়ে দিচ্ছি। এখন আইস কিউব দিয়ে দিচ্ছি। যেহেতু ঈদের সময় এবং অনেক গরম, তাই আপনারা এই শরবতটি খেতে পারবেন। বাদামের শরবতটি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এর উপর দিয়ে দিব একটু মধু। ফিনিশিংয়ে আমি একটি স্ট্র ব্যবহার করব। ছাতাও দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা আমব্রেলা। ব্যাস, রেডি। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল ঈদ উপলক্ষে এই মজাদার একটি রেসিপি, বাদামের শরবত। সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন সকলের সাথে। আপনারা এতক্ষণ দেখছিলেন আরএফএল জুস চক নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।